এবার দেখুন, বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হয় হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং অল এসপিকেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি, তারা নিজেদের তাগিদে এসছেন। দর্শক, আপনারা শুনলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। নবান্ন বসে এসব বক্তব্য রেখেছেন। এক কথায় দেশ বিরোধী, ভয়ঙ্কর। কারণ ভারতবর্ষে সরকার যে আইনটা চালু করতে যাচ্ছে, ভোটার তালিকায় একটা পরিবর্তন আনতে যাচ্ছে, যেখানে ভুয়ো ভোটারগুলোকে ধরে বের করা যাবে, বেছে বের করা যাবে। এবং সেখানে মুখ্যমন্ত্রীর ভয়, সেখানে মুখ্যমন্ত্রীর আতঙ্ক। কারণ ভুয়ো ভোটারগুলো তো সব মমতার, তাই না? ভুয়ো ভোটারগুলো এবং যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা তো মমতাকে ভোটটা দেয়, এবং বাংলা মানে রোহিঙ্গা যারা আছে তারা তো মমতাকে ভোটটা দেয়। এবং নির্বাচন কমিশন যেটা চালু করেছে, বিহারে 40 লক্ষ প্রায় নাম বাদ দেওয়া হয়েছে, এবং সেই একই প্রক্রিয়া পশ্চিমবঙ্গেও শুরু করতে যাচ্ছে, এখানে বলার কোনো সন্দেহ নেই। আর মুখ্যমন্ত্রীর মানে নাকে মুখে চোখে আতঙ্কের ছাপ আমি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না। মানে যতই ভোট এগিয়ে আসছে ততই দেখবেন মুখ্যমন্ত্রীর নাকে মুখে আতঙ্কের ছাপ। মানে এটাই এখন সবসময় মাথায় কাজ করে, যদি এইবার না জিততে পারি, যদি ক্ষমতায় না থাকতে পারি, তাহলে তো আমাকে জেলে তো যেতেই হবে। যে কাজ আমি করেছি, যা দুর্নীতি করেছি, ভাইপো যা করেছে, জেলে তো যাওয়া লাগবে। ভাইপোকে তো আর বাঁচানো যাবে না, ঠিক আছে? মানে সবসময় দেখবেন এই আতঙ্কে মমতা ব্যানার্জি ভুগছে এখন। আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, হিন্দু এক জায়গায় হচ্ছে, হিন্দু যেখানে এক জায়গায় হচ্ছে সেখানেই মুখ্যমন্ত্রী হারছে। সময় সমিতিগুলো দেখেছেন তো, যেখানে হিন্দু এক জায়গাতে হচ্ছে সেখানেই মমতা ব্যানার্জি তোলামূল হারছে। এবং এটাই হচ্ছে সব থেকে আতঙ্কের বিষয়। দর্শক, এই হরিয়ানার কথা বললেন, যে হরিয়ানা থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে। সেখানে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার, হরিয়ানা থেকে বাংলাদেশি সন্দেহ করে বেশ কিছু লোকের নাম নেওয়া হয়েছে, এবং 7টা জেলা টার্গেট করা হয়েছে পশ্চিমবঙ্গের। যে এই 7টা জেলার আপনারা চেক দিন, চেক দিয়ে দিয়ে মানে একটা নামের লিস্ট পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন মানে চিঠি পাঠিয়েছেন চেক দেওয়ার জন্য। কেন আমরা চেক দেব? পশ্চিমবঙ্গটাকে তুলে দেবেন নাকি? কেন্দ্রীয় সরকার কি চায়? হরিয়ানায় বাংলাদেশি সন্দেহ করে অনেক লোক আটক করা হয়েছে, এবং যাদের আটক করা হয়েছে তারা বলছে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং সেখানে সেই নামের একটা লিস্ট হরিয়ানা সরকার এই রাজ্য সরকারকে পাঠিয়েছে। তারা নিজেরা কিন্তু, হরিয়ানা পুলিশ কিন্তু এখানে আসেনি চেক দেওয়ার জন্য, এই পশ্চিমবঙ্গের সরকারের কাছে পাঠিয়েছে লিস্টটা, যে আপনারা চেক দিন। এবং যে 7টা জেলার কথা বলেছেন, আপনারা সেই জেলাগুলোর নাম শুনেছেন নিশ্চয়ই, একদম বাংলাদেশ লাগোয়া, বাংলাদেশের সঙ্গে সেই 7টা জেলা। এবং সেখানে যাদের মানে নাম পাঠানো হয়েছে ওই জেলায় তাদের বাড়ি।
তাই সরকারকে বলা হয়েছে যে আপনারা চেক দিন, আপডেট দিয়ে আমাদেরকে একটু জানান, বা আপনারা একটু ক্রস ভেরিফিকেশন করে আমাদের জানান আসলে কি এরা মানে পশ্চিমবঙ্গের লোক না বাংলাদেশের। হরিয়ানা সরকার এটাই করছে। আর মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন, আমরা এটা করতে দেব না, আপনারা কি পেয়েছেন, বাংলাটাকে তুলে দেবেন, কি ভেবেছেন, আপনারা কেউ ভয় পাবেন না, মানে এটা কি, আমরা এটা করতে দেব না, মানে আপনি কে ওটা করতে দেওয়ার? নির্বাচন কমিশন একটা ডিসিশন নিয়েছে, একটা প্রক্রিয়া চালু করছে, আপনি কে বাধা দেওয়ার? আপনি বাধা দিতে পারবেন? আপনি সিএ আটকাতে পেরেছেন? পারেননি। অর্থাৎ এটাও আটকাতে পারবেন না। আপনারা শুনেছেন না দর্শক, দেখেছেন তো যে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এবং বাংলাদেশের মুসলিমদের বাঁচানোর জন্য কৃষি ভাইপো রাস্তায় নেমেছে। যে একটা মানে ধর্মতলার থেকে বক্তব্য রেখেছিলেন সেদিন, যে একটা কাউকে বাদ দিতে দেব না নাম, মানে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য কত রকমের চেষ্টা মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরেড টিভি। দর্শক, কারো পাঁচাটা সুযোগ নেই, পাঁচাটা আসেন। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, আবার পয়েন্টে আসে। দর্শক, অদ্ভুত এক মুখ্যমন্ত্রী আমাদের। কি বললেন যে কেউ ভয় পাবেন না, মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। মানে ঠিক আছে, আপনাদের রক্ষা করার দায়িত্ব, তাই বলে আপনি রোহিঙ্গাদের রক্ষা করবেন, বাংলাদেশের মুসলমানদের রক্ষা করবেন, যাদের মানে যারা বর্ডার টপকে এসে এই রাজ্যে আপনাকে ভোটটা দেয়। মেন উদ্দেশ্য তো আপনার মানে ভোটটা দরকার, আর কিছু তো দরকার নেই। রাজ্যটা রসাতলে যাক, দেশটা রসাতলে যাক, দেশের যা হয় হোক। পশ্চিমবঙ্গের জন্য সারা ভারতবর্ষের বিপদে পড়ুক পড়ুক, সমস্যা নেই, কিন্তু আমার ভোটটা চাই। তাই আমার ওই মানে রোহিঙ্গাদের বাঁচানো লাগবে এবং বাংলাদেশি মুসলিমগুলোকে আমার এখানে বাঁচানো লাগবে। 2011-তে ক্ষমতায় আসার আগে বিধানসভার ভিতরে স্পিকারের উপরে মানে কাগজ ছড়ে মেরেছিলেন যে সিপিএম মানে রোহিঙ্গাদের ঢুকাচ্ছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে জায়গা দিচ্ছে। এবং প্রত্যেকটা নির্বাচনের সময় আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে চাইতেন। আর আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী তো চান না, আপনার পুলিশ সব পারে। এবং সারা ভারতবর্ষের রাজ্যগুলো যেখানে ডবল ইঞ্জিন সরকার নেই, সেখানে সেই রাজ্যগুলো মানে কেন্দ্রীয় সরকারের এই মানে পদক্ষেপটাকে সাপোর্ট করছে, একসঙ্গে মিলে কাজ করছে যে অনুপ্রবেশ ঠেকাতে হবে, অনুপ্রবেশ যারা করে এসছে তাদেরকে বের করতে হবে। এবং একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যার সরকারে আছেন আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার কোনো হেলদোল নেই। মানে পশ্চিমবঙ্গে এত বাংলাদেশি রয়েছে, এত বাংলাদেশি রয়েছে, মানে অন্যান্য রাজ্যগুলো দেখে প্রমাণ করা যায় যে এই পশ্চিমবঙ্গে কত বাংলাদেশ আছে। কারণ সারা দেশের থেকে যতগুলো ধরা হয়েছে, তার থেকে হাজার হাজার গুণ বেশি পশ্চিমবঙ্গে রয়েছে। সারা রাজ্যের সরকার চেক দিচ্ছে, আপনি দিন না, পশ্চিমবঙ্গটাকে একটু চেক দিন না, দেখি আমরা একটু। 26-এ ভোটের আগে মুখ্যমন্ত্রীর কাছে দুটো অস্ত্র, এখন আর কোনো অস্ত্র নেই। এক হচ্ছে এনআরসি, আর এক হচ্ছে এই ভাষা। এখন দেখবেন বাংলা ভাষা নিয়ে কথা বলেন। সেদিন বলেছেন যে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নেমেছি, মানে সে ভোট পর্যন্ত আন্দোলন চলবে বাংলা ভাষা নিয়ে। মানে উদ্দেশ্য হচ্ছে ভোটটা হয়ে যাবে আর বাংলা ভাষা নিয়ে আন্দোলনও শেষ। এই হচ্ছে ব্যাপার। আর এনআরসির যদিও একটু ধরিয়েছে, মুসলিমদের তো একটু ভয় দিলেই হয়, উন্নত করো আর না করো সমস্যা নেই, ঠিক আছে, পড়াশোনা করাও আর না করাও, বা স্কুল করাও আর না করাও, তাদের কোনো প্রবলেম নেই। শুধুমাত্র ওই এনআরসির ভয়টা দেখিয়ে দিলেই হবে যে সারা ভারতবর্ষের থেকে মুসলিম তাড়ানো হচ্ছে, তোমাদেরকেও তাড়িয়ে দেবে। আর সারা ভারতবর্ষের মুসলিমরা অনেক ভালো আছে পশ্চিমবঙ্গের মুসলিমদের থেকে। এটা পশ্চিমবঙ্গের মুসলিমদের বোঝা উচিত, কবে বুঝবে আমি জানি না। দর্শক, মানে সব থেকে শেষে একটা কথাই বলবো, মুখ্যমন্ত্রীর মানে কপালে কিন্তু আতঙ্কের ভাঁজ, চোখে মুখে আতঙ্কের ভাঁজ, যে 2026-এ খেলাটা এত সহজ হবে না। খেলাটা এত সহজ হবে না। আর খেলায় যদি হেরে যায়, বাংলার মানুষ যদি ঘটি এবার উল্টে দেয়, তাহলে ভাইপোর কি পরিস্থিতি হবে। মুখ্যমন্ত্রী এখন ওই টেনশনে মনে হচ্ছে, খাওয়া দাওয়া হয়তো ছেড়ে দিয়েছেন কিনা আমি জানি না। দর্শক, কি বলবেন এইসব বিষয় নিয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবরেড টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে রাখবেন।